একটা ছোট গ্রামের পাশে নিতু নামে ১৪ বছরের এক মেয়ে তার মা আর বৃদ্ধ দাদির সাথে থাকত। মা, আজকে পুকুরের পাশে একটা ছোট হাঁসের ছানা দেখেছি। ও একদম একা ছিল আর খুব ভয় পাচ্ছিল। বেচারা হয়তো তার পরিবারকে হারিয়ে ফেলেছে। আমরা ওকে কিছুদিন নিজের কাছে রাখতে পারি। যে প্রাণীদের ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন, তাই ওর যত্ন নেওয়া উচিত। কয়েকদিনের মধ্যেই হাঁসের ছানাটা পরিবারের সবার খুব প্রিয় হয়ে গেল। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, এখন আর আমার একা লাগে না। তুই এখন আমাদের পরিবারের অংশ, তোকে কখনো একা থাকতে দেব না। ভালোবাসা দিলে প্রাণীরাও মানুষের মতো মায়া বুঝতে পারে। এক রাতে হঠাৎ প্রবল বৃষ্টি আর ঝড় শুরু হলো। চারপাশে অন্ধকার নেমে এলো। আমি খুব ভয় পাচ্ছি। বাইরে অনেক শব্দ হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। সবাই ঘরের ভেতরে থাক, এই ঝড় সহজে থামবে বলে মনে হচ্ছে না। হঠাৎ দেখা গেল ছোট হাঁসের ছানাটা কোথাও নেই। না, ওকে খুঁজে বের করতেই হবে। এই ঝড়ের মধ্যে ও একা থাকলে খুব বিপদ হবে। বৃষ্টি অনেক বেশি, কিন্তু আমরা সবাই মিলে খুঁজলে নিশ্চয়ই ওকে পেয়ে যাব। এইদিকে তারা দুই শাশুড়ি বউ মিলে চারদিকে খুঁজতে বের হলো। ভয় পাস না, আল্লাহ চাইলে আমরা ওকে ঠিকই খুঁজে পাব। অবশেষে তারা দেখল হাঁসের ছানাটা একটা গাছের নিচে আটকে আছে। আমাকে বাঁচাও, আমি বের হতে পারছি না, খুব ভয় লাগছে। ভয় পাস না, আমরা এসে গেছি, তোকে কিচ্ছু হতে দেব না। তারা হাঁসের ছানাটাকে নিরাপদে বাড়িতে নিয়ে এলো আর সবাই খুব খুশি হলো। তোমরা আমাকে বাঁচিয়েছ, আমি তোমাদের কখনো ভুলবো না। ভালোবাসা আর দয়া পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। সত্যি মা, ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা সম্ভব। সত্যিকারের ভালোবাসা আর একতা থাকলে কোনো বিপদই মানুষকে আলাদা করতে পারে না। আজ থেকে আমরা সবাই সবসময় একে অপরের পাশে থাকব। ভালোবাসা আর সহানুভূতি সব প্রাণীকেই আপন করে তোলে।